আমগো তো আনন্দের দিন হলো ঈদের দিন, আমগো আনন্দের দিন হলো দুই ঈদের দিনে আমরা আনন্দ যা করার করব, আমরা রমজানে আনন্দ করব। এই বাবারা, আজকে একটা আমল শিখে দিয়া যাব। 25 সাল তো শেষ হয়ে যাবে। আজকে ময়দান থেকে বাড়ির মধ্যে যাইয়া আপনি রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়বেন। ওযু বানাইয়া 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে নামাজ থেকে সালাম ফিরাইয়া আপনি ইস্তিগফার পড়বেন কয়েকবার, নবীর উপরে দরুদ পড়বেন কয়েকবার। এরপরে মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলতে থাকবেন, ও দয়ার আল্লাহ, আমি তো বিপদগামী তোমার বান্দা, আমার 25 সালটা কেমনে গেল আমি জানি না, আমার তো বিপদে বিপদে গেল, মুসিবতে মুসিবতে গেল। ও আল্লাহ, 26 সাল আগত, তুমি 26 সালে আমারে ভালো রাখো, তুমি আমার বিপদ থেকে বাঁচাইয়া দিও, আমার ছেলে মেয়েগুলোরে ভালো রাখো, আমার ওয়াইফেরে ভালো রাখো, আমার মায়ের হায়াতে বরকত বাড়াইও, আমার বাবার হায়াতে বরকত বাড়াইয়া দিও। আর রাতের বেলা গিয়া যদি 2 রাকাত নফল নামাজ পড়া রবের দরবারে যদি বলতে পারো, এই জোয়ান পড়ারা, এই সন্দের মুসলমানেরা, সদরের মুসলমানেরা যদি বলতে পারেন বাপ, যদি বলতে পারেন বাপ, 31 নাইট উদযাপন করলে 26 সালে সে বিপদগামী হবে আপনার নামাজের কারণে। আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে বাঁচা দিতে পারে কি পারে না? আল্লাহ পড়েন, আপনি যান বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়েন, আজকে রাতে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ রেখুন, আল্লাহ আমার 26 সাল ভালো করুন। কারে কইছেন? আপনারে বিপদ থেকে বাঁচাইতে পারে কে? মানুষ বাঁচাইতে পারে? মানুষ তো মাধ্যম, ওই মানুষকে মাধ্যম বানায়া কে পাঠায়? তাহলে আল্লাহ পাক আপনার সরাসরি সাহায্যকারী, দুনিয়ার ব্যক্তি হলো ওসিলা, দুনিয়ার ব্যক্তি হলো মাধ্যম। আপনি যে এখন আল্লাহ বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, ঝামেলায় পড়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ 25 সালে তুমি যা করছো, যে বিপদে ফলাইছো, যে মুসিবতে পড়ছি তো পড়ছি, যে ঝামেলায় পড়ছি তো পড়ছি, আল্লাহ তুমি তো আমার মওলা, তুমি 26 সালে আমারে ভালো রাখো, আমার বিপদ থেকে বাঁচায়া দিও, আমার রিজিকে তুমি বরকত দিও, আমার সন্তানগুলোকে তুমি দুধে ভাতে খাওয়াও, আমার মা বাবাকে তুমি সুস্থ রাখো, আমাকেও তুমি সুস্থ রাখো। আল্লাহর দরবারে যদি বলা যায়, খুদার কসম করে বলা যায়, আপনি বছর শুরু করছেন নামাজ দিয়া, বছর শুরু করছেন দোয়া দিয়া, পুরা বছর জিম্মাদারির দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ। আর যে বলেন কে নিয়ে নিবে? এই জন্য মুমিনরা জীবনের 31 নাইট মুমিনদের কাজ না, 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া রবের কাছে দোয়া করা, এটা মুমিনের কাজ। আল্লাহ আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ فإن الله لا يحب الكافرين। আল্লাহ পাক পয়গম্বরে বলেন, পয়গম্বর উম্মতের জানায় দেন, 1 নম্বরে আপনার উম্মত ইতোয়াত করবে আমি আল্লাহর, 2 নম্বরে ইতোয়াত করবে, আনুগত্য করবে আপনারে, মানে রসুলের আনুগত্য। যারা মুখ ফিরে নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা মুখ ফিরে নিল, আল্লাহ মানে না, নবী মানে না, রসুল মানে না, পয়গম্বর মানে না, যারা কিতাবুল্লাহ মানে না, সুন্নাতু রাসূলিল্লাহ যেই বান্দা আঁকড়ে ধরতে পারে না, মুখ ফিরে নিয়ে যায়, এদের বলে দেন আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো লাভ নাই। কারণ যেই বান্দা কোরআন মাইনা চলবে, লাভ বান্দা আর আমার আল্লাহর না। নবীর সুন্নাত মাইনা যেই বান্দা চলবে, লাভটা বান্দার হবে, আমার আল্লাহর না। আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আল্লাহ বলেন আমার কোনো লাভ নাই, লসও নাই। বান্দা যত লাভ লস তো সব তোমার জন্য, তোমারই লাভ, তোমার জন্য লস।
কেউ যদি আল্লাহ মানে, কোরআন মানে, সুন্নত মানে, ওই বান্দার জীবনটা ধন্য হয়ে যাবে। কেউ যদি কয় আমি আল্লাহ মানি না, নবী মানি না, রসুল মানি না, কোনো কোরআন মানি না, সুন্নত মানি না, তাহলে ওই বান্দাই তো লসে পড়ে যাবে, আমার আল্লাহ না। কারণ সবার মালিক যিনি রব, ওনার লাভও নাই, লসও নাই। কারণ জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলেন আমি রব, তার এমন মালিক। ও পয়গম্বর আপনি বলেন, যদি এরা ইতোয়াত করতে পারে তাহলে ফায়দা এদের, যদি নবীর আনুগত্য করতে পারে ফায়দা এদের। মনে রাখবে ও পয়গম্বর, সব উম্মতের জানা দেন, যারা কুফরি কইরা নিজে ইগনোর কইরা কোরআনটারে বাদ দিয়া, সুন্নত বাদ দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে ও লাইফ লিড করে, ওরে জানা দেন আল্লাহ পাক কাফেরদের পছন্দ করে না, মুমিনদের পছন্দ করে। আর মুমিনদের জন্য মায়া করে আল্লাহ পাক জান্নাত বানাইল, কাফেরদের জন্য জাহান্নাম বানাইল। তাহলে যারা মুমিনেদেরকে পছন্দ করে আমার আল্লাহ, আর আল্লাহ যারে পছন্দ করে তার কপালেই তো রবের জান্নাত। যদি আমি আল্লাহর পছন্দের হইতে পারি, জান্নাত তো আমার জন্য রেডি। যদি আমি আর আল্লাহর কাছে হতে পারি, রব যদি আমারে ভালোবাসেন, জান্নাত যিনি বানাইছেন ওই জান্নাতের পথে আমি চলে যেতে পারবো। জান্নাত হবে আমার ডেস্টিনেশন। এই ময়দানে যারা আছে এমন কোনো বান্দা নাই রবের কাছের হতে চায় না। তো রবের কাছের হওয়ার জন্য করা লাগবে রবের ইতোয়াত। এখন যদি কেউ বলে হুজুর আমি আল্লাহরে দেখি নাই, ছুঁইতেও পারি নাই, ধরতেও পারি নাই, জীবনে কোনোদিন আমার আল্লাহর রূপ কেমন আমি দেখলাম না, তাহলে আমি আল্লাহর না দেইখা রবের ইতোয়াত কেমনে করব? আমি রবের আনুগত্য কেমনে করব? আল্লাহ কয় তুমি রবের ইতোয়াত করার লক্ষ্যে তুমি যদি রবেরই মানতে চাও, রবের ফলো করতে চাও, তোমার ঘরের মধ্যেই তো রবের কালাম আছে, আল্লাহর কোরআন তুমি আলমারি থেকে নামাও। এটাকে বছরে বছরে একবার ধরবা এমন না, আল্লাহর কোরআনটারে ফলো কইরা তুমি আগায়া যাও। আল্লাহর কোরআন মানা তো রবেরই মানা হয়ে গেল, আর কোরআন মানা আল্লাহরে মানা, আল্লাহরে মানা মানে জান্নাত কনফার্ম হয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ঘরে আছে না নাই? আসেনি? সারা বছর কোরআন ধরে না। দেখবেন রমজান আইলে কোরআনটারে নামাইয়া পড়ে, ওই খতম দাও, 2 খতম দাও, 3 খতম দাও, 4 খতম দাও, এরপরে আবার কোরআনটারে কয় সুন্দর করে মুইচা টুইচা গিলাফের মধ্যে ঢুকাইয়া আবার আগের মতো আলমারির মধ্যে রাইখা দাও। সারা বছরের মধ্যে একবারও কোরআন ধরে না। মনে রাখবেন আপনি কোরআনের সাথে সম্পর্ক না লাগাইলে আমার আল্লাহর কোনো লাভ নাই, লস নাই, বরং লাভ লস তো আমার আপনার। আল্লাহর কোরআন মানলে তো রবের ফলো করা হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়া যদি জিন্দেগি সাজান যায়, তাহলে দামি বানায় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, দামি বানাবেন কে? আল্লাহ। আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি ঘরের মধ্যে হয়, ওই ঘরের মধ্যে বরকত দিবেন কে? কিন্তু ঘরের মধ্যে নাই, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, বাবায় পড়ে না, মায়ে পড়ে না, পুত্রবধূ পড়ে না, নিজের বউ পড়ে না, কোরআন পড়ে না, কোরআন ধরে না। কোরআনটা পড়ে আছে আলমারির উপরে গিলাফের মধ্যে রাইখা দিছে, সারা বছর চলে গেছে, একটা বারের জন্য কোরআনের তিলাওয়াত করে নাই। কপাল পোড়া মুসলমান। আবার দেখবেন কবিরাজের দরবারে তাবিজের জন্য দৌড়ায়, আই কবিরাজ তুই আমার তাবিজ দাও, আমার ঘরের মধ্যে কেন রহমত নাই, আমার ঘরের মধ্যে কেন বরকত নাই? আল্লাহর কসম একবার, 2 বার, 100 বার করে বইলে যাইতে পারি, আপনার ঘরের মধ্যে বরকতের জন্য তাবিজ লাগবে না, আপনার ঘরের মধ্যে বরকতের জন্য হুজুরের দরবার থেকে পানি পড়া লাগবে না। আপনি নিজে ফজরের নামাজ পড়েন, আপনার বউরে বলেন পড়ার জন্য, এরপরে নামাজ পড়া ঘরের মধ্যে কোরআনটারে নিয়ে বইসা সূরা ইয়াসিনের আমলটা কন্টিনিউ করবেন। এরপরে বাদাল মাগরিব আপনি সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত যখন করবেন কন্টিনিউ, আল্লাহর কসম করে বইলা যাইতে পারি ওই ঘরে যদিও ইনকাম নাই, আল্লাহ পাক ওই ঘরে বরকত দিয়া ভরপুর বানায় দিবে। আপনার ঘরটা হবে নূরে নূরান্বিত, আপনার ছেলে হবে
মানুষের মতো মানুষ, সব হবে তারের মতো সুজা, ঘর হবে রহমতে ভরপুর, কিন্তু ঘরের মধ্যে তিলাওয়াত নাই। দেখবেন ঘরের মধ্যে রহমত নাই। এখন বলতে পারেন হুজুর আমি নিজে পারি না, ছেলেটা তো আছে, ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন। ছেলে পারবে, ছেলে পড়বে। মনে রাখবেন পোলা পান্ডে যদি ছেলেরে যদি মেয়েরে যদি কোরআন শিখানো যায়, এতটুকু যদি শিখে যাইতে পারেন, আপনার মরণের সময় ভাড়া কইরা মৌলবি আইনা তিলাওয়াত করা লাগবে না। আপনার ছেলে আপনার পাশে বৈশা বৈশা কোরআনের তিলাওয়াত করবে। এই জন্যই তো আমি বলি বেগম জিয়ার কপাল কত ভালো, ছেলে রেখা গেল, ছেলে পাশে বৈশা বৈশা কোরআনের আওয়াজ দেয়। একটা মায়ের জিন্দেগিতে, মায়ের জীবনে এটাই তো বড্ড সফলতা। ছেলে পাশে আছে, চেয়ারের মধ্যে বৈশা কোরআনের তিলাওয়াত করে। এই কয়জন মায়ের ভাগ্যে আছে, কয়জন নেত্রীর ভাগ্যে আছে। আমাদের দেশে তো আরো বহুত নেতা আছে, বহুত নেত্রী ছিল। ওই নেত্রীর পোলায় তো মনে হয় কোরআনও পড়তে জানে না, পারেও না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন তো বৈশা বৈশা পড়ে, এটা মায়ের জীবনের সফলতা। এত বড় কপালওয়ালা বাংলাদেশের সুনামধন্য একজন আলিম মুফতি আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম। আবার আজারি সাহেবও জানাজার মধ্যে গেল, শায়েখ আহমদুল্লাহ গেল, মামুনুল হক সাহেব গেল, যারা আমার দেশের প্রথম সারির উলামা। আবার আজারি সাহেব এবং মামুনুল হক সাহেব কফিনটারেও কাদের মধ্যে নিছে। তাহলে কি পরিমাণে দামি এই বান্দাগুলো, কি পরিমাণে দামি এই বান্দিগুলো। মনে রাখবারে বাবা, একটা মানুষের জীবনে এটাই তো সফলতা। আমার মরার আগে, আমার মরার পরে, আমার ডানে বামে আমার ছেলের জবান থেকে হবে কোরআনের তিলাওয়াত। এটাই তো প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা বাবা এটাই তো আশা করে। মনে রাখবেন, একটা মা বাবার জীবন তো তখনই সফল হয় যখন ছেলেটা শিওরের পাশে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ দেয়। একটা হুজুর ভাড়া কইরা আনলে হুজুর তিলাওয়াত করবে আপনার মায়ের জন্য না, বরং সওয়াব তো হুজুরেরই অর্ধেক নিয়ে যাবে। কিন্তু আপনি এমন সন্তান, আপনি যদি মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি যদি পড়েন সূরাতুল ইয়াসিন, যদি সূরা রহমানের তিলাওয়াত যদি আপনি দিতে পারেন রে বাপ, আপনার মায়ের পাশে দাঁড়াইয়া আপনার তিলাওয়াতের কারণে আপনার মা কালেমা পড়ে মরণ হবে, আপনার মায়ের কবর জান্নাতের বাগান হবে। অন্য একটা লোক আনলে ওই লোকের কথা তো কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু যেই মায় আপনার গর্বের মধ্যে নিল, আপনি মায়ের প্রতি দরদ লইয়া যদি তিলাওয়াতের মাত্রা যদি বাড়াইয়া দিতে পারেন, আমার কাছে মনে হয় ওই মা জাহান্নামী হবে না। ওই মায়ের কবর সন্তানের দুয়ার বদৌলতে রব জান্নাত বানায়া দিতে পারে। এই জন্য জীবনটারে গঠন করবেন এভাবে, আল্লাহর কোরআন থাকবে আপনার জীবনের সব স্থানে। আপনি মইরা গেলে চিন্তা নেই, দেখবেন এমন এক ছেলে রাইখা গেলেন, যেই ছেলেটা মানুষের মতো মানুষ কোরআনের তিলাওয়াত দিয়ে আপনারা বিদায় দেয়। এর চাইতে সফল মরা পৃথিবীর কোনো বান্দার নাই। আবার লাখো লাখো মানুষ যদি আপনার জানাজার মধ্যে জড়ায়া যায়, তাহলে তো আপনি সফল। জীবনটাই তো আপনি মইরা গিয়া অসফল হয়ে গেলেন। শরীফ ওসমান হাদিরা মইরা গেছে কিন্তু মরে নেই, কিন্তু মানুষের দিলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন জীবন গঠন করিও যেই জীবনে তুমি মইরা যাবা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে থাকবা। এমন জীবন গঠন করো, আল্লাহর কোরআন দিয়া জীবনটারে গঠন করা লাগবে। তাহলে চিরজীবন লাগাইয়া মানুষ তোমার সম্মান করবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর বেগম জিয়ার বেলায় মানুষ এত লাখো লাখো মানুষ জড়ো হলো কেন, আবার এই মানুষগুলো ওনার জন্য দোয়া করে কেন, আপনার মতো আলেমের মুখে একজন নেত্রীর ব্যাপারে এত কথা কেন? মনে রাখবেন, আমি বললে বিএনপির লোকেরা ভালো বলবে, আমি এই জন্য বলি না। আমারে কে ভালো বললো, কে খারাপ বললো, আমি খারাপটারাও বয়ানের মাধ্যমে বলি, আবার ভালোটারে
ব্যাপারেও বলি। তবে বেগম জিয়ার ব্যাপারে আমরা যা দেখেছি, যা শুনেছি, উলামায়ে কেরামের প্রতি উনি বড্ড দুর্বল ছিল এবং উনি বলছে উলামায়ে কেরাম জীবনেও জঙ্গি হতে পারে না। কিন্তু এর বিপরীতে আরেকজন নেত্রী আমার দেশের মধ্যে ছিল, যার ভিতরে উলামায়ে কেরামের প্রতি কোনো মহাব্বত ছিল না, কোনো ভালোবাসা তার দিলের মধ্যে ছিল না। খালি একটা ছোট্টখাট্ট দোষ পাইলেই আলেমদের জেলে ভরত, এমন নেত্রী ছিল কি ছিল না? ওই নেত্রীর বেলায় তো কান্দা নাই, ওই নেত্রীর বেলা তো উলামায়ে কেরাম বলেও না। কেন বলে বেগম জিয়ার বেলায়? কারণ উনি উলামায়ে কেরামের ছিল বড় পাগল। উলামায়ে কেরামের জন্য যে কথা বলে, আলেম তার জন্য দোয়া করে। উলামায়ে কেরামের শুভাকাঙ্ক্ষী যেই বান্দি হয়, যেই বান্দা হয়ে যায়, তার মরণের সময় উলামায়ে কেরাম সামনে যায়, তার জন্য চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার জন্য যে ভালো ছিল আমিও তার জন্য দোয়া করি। মনে রাখবেন, উলামায়ে কেরাম রে টাকা দিয়া কিছু উলামায়ে কেরাম কিনা গেলেও, তবে সব আলেম তো কিনা যায় না। আর টাকা দিয়া চোখ দিয়া পানি বের হয় না, টাকা দিয়া তো জানাজার মধ্যে নেওয়া যায় না। মনে রাখবেন রে বাবা, জানাজায় তো ওই মানুষগুলোই যায় যারা মন থেকে তার জন্য দোয়া করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনটাকে সঙ্গে লাগান, ছেলেরই একজন হাফিজ আলেম বানান। কারণ 4 ধরনের মা বাবা জমিনের মধ্যে বড্ড দামি মা বাবা। জোরে বলেন, কয় ধরনের? কয় ধরনের? 4 ধরনের মা বাবা দুনিয়াতে দামি মা বাবা। 1 নম্বরে যারা সুহাদাদের আব্বা আম্মা, এরা বড্ড দামি। সুহাদাদের আব্বা আম্মা দামি কেন? ওই সুহাদা শহীদ পোলাটায় জাহান্নাম থেকে ফিরাইয়া মা বাবারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পকেটে থুইয়া বাড়ি যায় কইেন। আরো জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ঘুম কি আসে না গেছে গা? ঠান্ডা লাগছে না গরম হইছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত রবকে বড় বড় তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কয় শ্রেণীর মা বাবা সফল?
প্রথম নম্বরে শহীদদের আব্বা আম্মা। সুবহানাল্লাহ। আসলে ময়দানে আল্লাহ শহীদকে বলবে তুমি তো বহুত কষ্ট করে ইসলাম কায়েম করতে চাই, তোমার তাজা রক্ত বিলীন করে দিয়েছো, যাও আজকে তোমার বেলা হিসাব জান্নাতের মধ্যে দিয়া দিলাম, তুমি যাও। শহীদ দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে ও আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারি না, আমার মা বাবার ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। কেন? আমার মা বাবা, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে, আমার মা বাবা তো আমারে হারায়া ফেললো, সারা জিন্দেগি লাগাইয়া আমার মায়ের চোখের পানি ফালায়া কান্না কইরা মায়ের চোখটারে লাল বানাইয়া একটা পর্যায়ে আমার মা অন্ধ পর্যন্ত হয়ে গেল। আমার বাবা আমার জন্য কাঁদছে, আমি তো যুদ্ধের ময়দানে গেলাম দিন কায়েমের জন্য, আমি নিজের তাজা রক্ত বিলীন করে দিয়ে জমিনে শহীদ হয়ে গেলাম। আজকে তো আমি শহীদ হওয়ার কারণে আমি আজকে একা একা জান্নাতের মধ্যে যাব, আমার মা বাবা অন্য কোথাও যাবে, আমি জীবনে এটা মাইনা নিতে পারি না। আল্লাহ বলবে ও শহীদ তুমি কি বলবার চাও আমায় বলো না। শহীদ বলবে ও আল্লাহ আমি আপনাকে বলতে চাই আমার মা বাবারে আমি জান্নাতের মধ্যে নিবার চাই। আল্লাহ বলবে শহীদ রে তুই তো আমার দরবারে আবদার জানাইল, আমি শহীদের কথা ফিরে দিতে পারি না, তোর মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে লইয়া যা। এরপরে 2 নম্বরে কোন মা বাবা দামি? যেই মা বাবা একটা সন্তানের বানাইছে হাফেজে কোরআন, যার সিনার মধ্যে আছে 30 পারা কোরআন, এমনকি ওই কোরআনটারে সিনায় ঢুকাইয়া বাস্তব জীবনে এই কোরআন দ্বারা যেই সন্তানটা আমল কইরা কোরআন দিয়ে নিজের জিন্দেগিটা সাজাইল, যে পোলাডায় যেই সন্তানটায় হাসরের ময়দানে ওই পোলাই মা বাবার জন্য কাজের হয়ে যাবে। দুনিয়াতে আপনি পান নাই কিন্তু আখেরাতে পাবেন। ওই পোলাটাই মাদ্রাসায় পড়ায় বেতন পায় না, আমি মা বাবারেও দিতে পারে না। আপনি সন্তানের জন্য একটু দোয়া কইরা দেন আর সন্তানের দরবারে আবদার জানাইবেন আর বলবেন ও সন্তান হাসরের ময়দানে আমি জাহান্নামী হয়ে গেলে তুমি একা একা জান্নাতে যেও না, আমি মা বাবারে আমার মা বাবারে তুমি জান্নাতে নিয়ে যেও জাহান্নাম থেকে ফিরাইয়া। আপনি আবদার জানাবেন, হাসরের ময়দানে আল্লাহ হাফেজে কোরআন বলবে তোর সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আবার আমি আল্লাহর জান্নাত তোর জন্য রেডি আছে। ও হাফেজে কোরআন জান্নাতে যাও। হাফেজে কোরআন দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহ আমি একা একা জান্নাতে যাইবার চাই না, কি বলবার চাও তুমি আমারে বলো। আমার মা বাবাই কই, আমার দাদাই কই, কই আমার দাদি, কই আমার নানাই, কই আমার নানি। আমি তো লজিং বাড়িতে থাইকা থাইকা আমি মাদ্রাসায় পড়তাম, ওই লজিং বাড়ির মালিকটা কই আমার সামনে দেন। ওরা কি জান্নাতে না জাহান্নামে? আমি একা একা জান্নাতে যাইবার চাই না, আমি এদের নিয়ে জান্নাতে যাইবার চাই, কারণ এরা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো। ওদিন হাফেজে কোরআন মনে মনে চিন্তা ভাবনা করবি, আমার মায়েরে আমি জাহান্নামে ফালাইয়া আমি একা একা জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দরবারে আবদার জানাইতে থাকবে, আল্লাহ গো আমার মায়েরে তুমি জান্নাতের মধ্যে দাও, কারণ মায়ের তো আমার মাদ্রাসায় পড়াইলো, এত পরিমাণে কষ্ট আমার জন্য করছে। আমার মায়ের মাদ্রাসা থেকে ছুটি দেওয়ার পরে যখন দেখবেন সন্তান বাড়ির মধ্যে আসে, 1 সপ্তাহ বেড়াইবার জন্য ছুটির মধ্যে বাড়ির মধ্যে থাকে, মা দেখবেন সন্তানের জন্য পিঠা পুলি বানায়, ঠান্ডার দিনে ঠান্ডার যত পিঠা আছে সন্তানের জন্য বানায়, আবার যাওয়ার সময় বক্স বইরা সন্তানের জন্য দিয়া দেয়। আবার সন্তানের কয় ও সন্তান আমি তোরে ডিম খাওয়াই, তোর ব্রেনটা বড় ধারালু হয়ে যাবে, কোরআনটা তুমি সিনার মধ্যে ঢুকাইবা। সন্তান কয় মা আপনি কেন খান না, কেন বারবার বারবার আমারে খাওয়ান? কয় আমরা তো খাইয়া বড় হইছি রে, তোরা তো খাস নাই মাত্র বড় হইতাছ। আমি মায়ের দরকার নাই, নিজে না খায়া সন্তানটারে খাওয়ায়। আর কয় তুই মাদ্রাসায় যাবা, আমি মায়ের হাসরের ময়দানে তুই ভুলবি না, আমি মায়ের জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবি। বল ওয়াদা কর, তুই ওয়াদা কর আমি মায়ের জাহান্নামে ফেলে দিয়া যাবি না, তোরে আমি গর্বের
মধ্যে নিছি রে, দুনিয়াতে আসার পরে তোরে আমি 2টা বছর দুগ্ধপান করাইলাম, আমি তোর জন্য এত কষ্ট কেন করি? আমি চাই তুই মাদ্রাসার মধ্যে পইরা জাহান্নাম থেকে আমি মায়ের ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবি। আমি মা তো আগুনের মধ্যে জ্বলতে পারবো না, আমি মা তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। তখন সন্তান মনে মনে নিয়ত করে, আমার মা আমার জন্য এত কষ্ট করে, হাসরের ময়দানে আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারবো না। ওদিন হাফেজে কোরআন বলবে, ও দয়ার আল্লাহ, আমার বাবাই ঈদের দিনে আমারে নতুন পাঞ্জাবি কিনা দিল, আমার বাবা আমার জন্য নতুন জুব্বা কিনা দিল, নিজে কিনে নাই। আমি তাকে দেখছি আমার বাবাই ঈদের আগের দিনে বাজার করার জন্য মার্কেটের জন্য গেল, আমার জন্য নতুন টুপি কিনে বাবার জন্য কিনে না, আমার জন্য পাঞ্জাবি কিনে বাবার জন্য কিনে না। আমি বললাম আপনি কেন কিনেন না? ভাই প্রতি বছর তো আমার জন্য কিনে, আমার লাগবে না। অথচ তাকায় তাকায় দেখছি ঈদের দিনে একটা সেরা জুব্বা লয়া পাঞ্জাবি লয়া আমার বাবা ঈদের ময়দানে গেল। আমার জন্য যে বাবা এত কষ্ট করছেন, আমার মা আমার জন্য এত কষ্ট করলো, আমি চাই না এদের সারা জান্নাতের মধ্যে থাকতে, জান্নাতের মধ্যে একটা সেকেন্ড আমি আমার মা বাবার সারা থাকতে পারবো না। আল্লাহ বলবে তুই কি চাও? সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন জানায় দিবে, আল্লাহ গো আমি ওনাদেরকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিবার চাই। আল্লাহ বলবে অসুবিধা নাই, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নামের আযাবটা ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন আত্মীয় স্বজনদের মধ্য থেকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যা। আর জোরে চিল্লে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে को तू तैयार है, जो न मंगे उस्तुवे जारो है। 2 নম্বর ওই মা বাবা সফল মা বাবা। 3 নম্বরে সফল ওই মা বাবা নাবালেগ অবস্থায় যার সন্তান মারা গেল, সন্তানটা মারা গেছে রে, সন্তান তো বিদায় নিয়ে চলে গেছে, জন্মের পরে সন্তানটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সারা জীবন লাগা মা বাবা কানছে রে, সন্তান তো জান্নাতের একটা পাখি হয়ে গেছে, ও তো জান্নাতে উড়ে 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 বেড়ায়, কিন্তু মা বাবা তো কানছে রে, সারা জিন্দেগি লাগা সন্তানের জন্য চোখের পানি ফেলা কানছে রে। হাসরের ময়দানে ওই জান্নাতের পাখিটা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো আমার মা বাবা তো সারা জীবন লাগে আমার জন্য কানছে, আপনি তো পরীক্ষা করে আমারে নিয়ে আইলেন, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমি চাই না একা একা জান্নাতের মধ্যে যাব, আমার মা বাবারে লই আমি জান্নাতে যাইবার চাই। তাহলে এই মা বাবাও সফল মা বাবা। এই জন্য সন্তান হারাইলে কানবেন, তবে এত কান্না না, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ একটা সন্তান তো আমার আখিরাতের পুঁজি হয়ে গেল, যে আমার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এরপরে 4 নম্বরে মা বাবা, যেই মা বাবা সফল মা বাবা, জমিনের মধ্যে সন্তানটা মায়ের গর্ভ থেকে আসতে দেরি পাগল হয়ে গেছে, সারা জিন্দেগি লাগায়া পাগলামি করছে, এমন পাগল সন্তান আছে না নাই? আছে না নাই? মা বলে তুই ডানে যাও বামে যায়, মা বলে সামনে যাইস না সামনে যায়, মা কয়ে তুই এখানে যাইস না ওখানে যায়। মা বাবার কথাও মানতে পারে না। কেন পারে না? কয়ে তার আকল ঠিক নাই, বিবেক ঠিক নাই। জমিনের মধ্যে আসার পরে পাগল হয়ে গেল। ওই পাগল ছেলেটা পাইয়া জীবনেও কোনোদিন আপনি বলবেন না আল্লাহ কেন আমার ছেলে দিয়ে দিল, কেন আবার পাগল দিয়ে দিল। মনে রাখবেন এই পাগলটা বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে কয় না? দুনিয়াতে তোরে স্বাভাবিক কোনো সেন্স দেই নাই, তুই তো ডান বুঝতি না বাম বুঝতি না সামন পেছন বুঝতি না, কিছুই তো চিন্তি না রে পাগল। মা বাবায় তোরে কষ্ট করে লালন পালন করলো, পাগল রে তুই জান্নাতে যা। পাগল রে বলার পরে পাগল জান্নাতের দিকে দৌড় দিবে, তবে যাওয়ার আগে
ওই বুড়া বুড়ি আব্বা আম্মার কথা মনে পড়ে যাবে। আমার মা বাবাই তো আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, আমার মা বাবাই 70 বছর লাগাইয়া আমারে খাওয়াইলো, একটা বারের জন্য আমার মায় বিরক্ত হয় নাই, আমারে মাইরা ফেলে নাই, আমার বাবা আমারে ফেলে দেয় নাই। একটা জায়গায় অনুষ্ঠানে যাওয়ার পরে কেউ একজন বলল, এটা কি হয় আপনার? আমার বাবাই বলল, আমার ছেলে পরিচয় দিতে গিয়া একটা বারের জন্য আমার বাবায় কার্পণ্য করে নাই, আমার মায় কার্পণ্য করে নাই। তাহলে আজকে আমি একা একা জান্নাতে যেতে পারি না, যেই মা বাবা আমারে 70 বছর লাগাইয়া এত কষ্ট কইরা আমারে বড় করলো, আমারে লালন পালন করলো। আল্লাহ গো, আমার মা বাবারে লইয়া আমি জান্নাতে যাইবার চাই। আল্লাহ বলবে অসুবিধা নাই, জাহান্নাম থেকে ফিরাইয়া মা বাবারে লইয়া জান্নাতে চলে যাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা, আরো জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। পাগলটা পাগলের মতো হওয়া লাগবে। এখন তো আবার সমাজে বহুত পাগল আছে, এমনি পাগল, এরকম আছে না নাই? হ্যাঁ, জাতে মাতার তাহলে ঠিক, এরকম কথা বলে না, বলে না? জাতে মাতার তাহলে ঠিক, তুমি সব চিনো, তুমি টিহা চিনো, বাড়ি চিনো, বউ চিনো, গাড়ি চিনো, ছবি চিনো, তুমি কি পাগল? তুমি আছে না নাই? আবার দেখবেন সমাজে কিছু পাগল আছে, নতুন করে আমদানি হয়, হঠাৎ করে দেখবেন যে মোটামুটি 1-1.5 বছর বাইক নাই, হইতেছে না, আইসে চুলটুলটি বড় করে, মুষ্টুষ্টিও কাটে না, সাদ্দর একটা ফর্সে 7 দিন হয়ে গেছে, খুলে না, রাস্তায় সুন্দর করে ঘুরে আর হাঁটে, কেউ দেখলে তো একজনে জিজ্ঞেস কি রে এবার এমন করে করে খাইতে বলে পাগল সাজছে। এরকম পাগল আছে না নাই? কথা কয় না কেন? তো এই পাগলে মইরা গেছে, এতে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এরকম আছে না নাই? 24 ঘন্টাও অপবিত্র থাকে, মইরা গেছে। সবাই কইতেছে যে এই লোকটা ভালো লোক ছিল, অথচ নামাজের ধারে কাছেও নাই, মাজার একটা বানাইয়া। ওই দিন এক মাহফিলে গেছি, হুদাই বিশাল এক কবরস্থান, কবরস্থানের মাঝখানে একজন মারা গেছে আর কি, স্বাভাবিক সাধারণ একজন লোক মারা গেছে, হ্যাঁ মাজার বানিয়ে গেছে। তা আমি যাওয়ার পরে আমার কইল, হুজুর এই মসজিদের সামনে আমরা যুবক আবার মিলা মাহফিল করি, এবার আর একটু পাওয়ার আছে সমাজের মধ্যে, টাকাটু আছে, আছে না? এরকম লোক আছে না? এবার 9 ফুট আর এবার 7 ফুট খাইছে রে, টিহা চারদিকে খালি খালি চারদিক দিয়ে খালি চিনিমিনি করে চারদিকে। সৌদি আরব তাই এক ফলায়, মালয়েশিয়া এক ফলায়, বাপসাপ দিয়ে অন্যরকম, কারো কথাই শুনতে চায় না, এরকম আছে না নাই? তাকাব্বুরি, বাহাদুরি, অহংকারী। তো এবার কঠিন টিয়া পয়সার মালিকে বেড়ায়, কারো কথা এবার শুনতে চায় না। লিগেলটা তো শুনবো, আমরা জুয়ান ফোলানটা কইছি, আমরা এই কবরস্থানের মাঝ কেন এই মাজারটা কইলেন না। এখন আপনি শুরু করবেন, আজ থেকে 10 বছর পরে এনে শিরকের গুনায় সবাই সিজদা মিজদা দিব, ইয়া মানত করবো, এই করবো সেই করবো, দুনিয়ার যত শিরকের কাজ এখানে চালু হয়ে যাবে। আমগো কারো কথা মানে না, আপনি একটু শিরক লইয়া বয়ান করে আন। আমি বইলা দিয়েছি, এরপরে যেই এলাকার ওই এলাকার কাউন্সিলর যে আছে আমাদের পরিচিত, হ্যাঁ বইলা দিয়েছি, মনে ভাঙ্গা লাইছে। উল্টা পাল্টা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? একটা হলো আল্লাহর ওলি, আর একজন হলো পাগল সাজছে, হইল একটা, এই দুজন সমান। একজনের রবের খাঁটি ওলি, নামাজ পড়া, রোজা রেখা, আমল করা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ পড়বেন না? ওনারা দামি পীর ছিলেন, দামি অলি ছিলেন, রবের কাছের ছিলেন ওনারা। শাহজালাল ইয়ামানির মাজারের মধ্যে কেউ তো হাত দিতে পারবে ওরা, একটা হাত দিলে তো এই হাত আমরাই ভেঙে ফেলবো, ঠিক কিনা বলেন? এই মাজার তো থাকবে। শাহজালাল ইয়ামানি, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত যারা আউলিয়া একরাম, যারা খাঁটি নামাজ পড়ে রবের কাছে রইছে, আমল করে কাছে রইছে, তাহাজ্জুদ পড়ে কাছে রইছে, কিন্তু আপনি সমাজে হঠাৎ করে এক জায়গায় গেলেন, 1-1.5 বছর ঘুরাইয়া আপনি জীবনে চুলও কাটেন না, মুছও কাটেন না, চুল মুছ সব সমান হয়ে গেছে, দাড়ি টাড়ি দেখা যায় না আপনার মুখ, আপনি কইতাছেন যে আমি পাগল, আমার সবাই মানো আমি হয়ে গেছি গা বড় কিছু একটা বুজুর্গ। তা বললেই কি হবে? হবে না। হ্যাঁ, রিয়েল পাগল হওয়া লাগবে। আপনার মায়ের গর্ভ থেকে বের হয়েছে পাগল, জমিনের কিচ্ছু সে বুঝে না, কিন্তু মা বাবা তার জন্য সারা জিন্দেগি লাগায় কষ্ট করছে। হাসরের ময়দানে এই পাগল ওই মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে ফায়দা কি পাইলাম? একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, আলেমে কোরআন হয়, এ ছেলে যদি বুঝনেওয়ালা হয়, এই ছেলে আমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে কোনো না কোনো একদিকে সম্পর্ক লাগাইলে আমার পরকালীন জিন্দেগিতে ফায়দা আসে না নাই? জোরে বলেন, আসে না নাই?
আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় মরার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আবার এটাই তো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? তো কর না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আমরা বড় সালাক দেখা যায় কন্যা দিই হুজুরে খাড়াই লই কোন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। এটা কাফের যদি কোরআন মানে ফল পাবে না? এটা খ্রিস্টান যদি, ইহুদি যদি, বেঈমান যদি কোরআন দিয়া জিন্দেগি চালায়, সুফল আছে না নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআন মানলে আমার লাইফের সমস্ত প্রবলেমগুলো কোরআনটা সলভ করে দিবে। সে কোরআনটা আমি ফলো করলে আমার ফায়দা না আল্লাহর ফায়দা? বলে না, ফায়দাটা কার? আল্লাহ যে কাজ করলে আমার ফায়দা, ওই কাজ করার তৌফিক দান করেন। কোরআন পড়লে তো ফায়দা, মানলে ফায়দা। আমি গত 3-4 মাস আগে আমার পেজ যারা দেখে ওরা জানে, মালদ্বীপে গিয়েছিলাম আমরা, আমি আর কারি রায়হান মালদ্বীপে। তো মালদ্বীপে যাওয়ার পরে ওই মালদ্বীপ কেমনে হইল, ওই মালদ্বীপের ব্যাপারে আমার কিসা শোনাইছে একজনে। মালদ্বীপের ব্যাপারে এই মালদ্বীপটা কেমনে হইল, তো বলতে লাগলো যে এই মালদ্বীপটা একসময় এমন ছিল, এই মালদ্বীপে একটা মুসলমান ছিল না, সবাই বেদিন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মূর্তি পূজারী এরা ছিল। কিন্তু বর্তমানে শুনলে খুশি হবেন, মালদ্বীপে 100% মুসলমান। কয় পার্সেন্ট? 100%। আমগো দেশে কি 100% নাকি? না, আমগো দেশে 100% মুসলমান না, না, আমগো দেশে 92-3-4 মতো যাইতে পারে, কিন্তু মালদ্বীপে 100% মুসলমান, 100%। পৃথিবীর যত বড় বড় দেশ থেকে যেই চেষ্টা করে সে যদি খ্রিস্টান হয়, অন্য ধর্মের হয়, চেষ্টা করে অনেকে যে মালদ্বীপ তো সুন্দর দেশ। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ পাক কি সৌন্দর্য দিয়েছেন মালদ্বীপে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ জানি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? না না, উঠুন যেতুন তো, এটা নিষেধ ছিল না? 1 নাম্বার না 2 নাম্বার? হ্যালো,
হ্যাঁ জিগান জিগান ধরেন। আরে এর আগে একবার জিগাইছে, এবার কানে মনে কম, এবারে বুয়া থাক। আমি বুঝি না নতুন এলাকায়, নতুন তো চিনছি না বেটারে। জোরে কোন মার হাবা, উঠুন যাইতো না, যার লগের তুলবো এবারটার বিচার হইব। এবারটা তো গেছে গা, যার লগের তুলবো এর বিচার হইব। এটা সাফা দিয়ে ধরবেন, কই যাও এক লোকে যাও, আল্লাহ কবুল করেন। রাগ করছেন আর বেটা, কষ্ট পাচ্ছেন নাকি? জোরে কোন মার হাবা। তো মালদ্বীপে যত টাকাওয়ালা যতই হোক, যদি যায় কয়ে খালি মালদ্বীপের সিটিজেন আমারে বানাও, লাভ নাই। তুমি কি খ্রিস্টান হবে না, আমাদের 100% মুসলমান। কেমনে হলো? এরা সব হিন্দু ছিল, কিন্তু মালদ্বীপে 100% মুসলমান কেমন হলো? তা আমার এই মালদ্বীপের মালে, রাজধানী মালে, তাদের বসে বসে হ্যাঁ আমার গল্প শোনায়, হুজুর বিশাল কাহিনী। তো কিন্তু আমি এর আগে জানতাম না, সিরিয়াসলি জানতাম না। আমি যখন জিজ্ঞেস করছি তখন সে একটু 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 করে বলতেছে। আমি যে কান টানলে মাথা আসে, তো কথা সাপেক্ষে একটা পরে একটা আসতেছে। সে বলতেছে কাজের মালদ্বীপটা তো এক সময় এমন ছিল, সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মারামারি রাহাজারি এমন ছিল। আরব বণিকদের সাথে মালদ্বীপের ব্যবসার লাইনটা ভালো ছিল। মালদ্বীপ তো ভারত মহাসাগরে, ইন্ডিয়ান ওশান, এবং এর পাশেই কিন্তু ইন্ডিয়ান ওশান পারেই হচ্ছে আরব সাগর, আর এর পাশে ওমান, বাহরাইন, সৌদি আরব, দুবাই পাশাপাশি, একদিকে শ্রীলঙ্কা, এদিকে মালদ্বীপ, এগুলাই নদীপথে। তা আরব বণিকদের সাথে সম্পর্ক ভালো ছিল। তা একবার ওই মালদ্বীপে একজন আরব বণিক আসলো। আরব বণিক মালদ্বীপের মধ্যে এসে দেখে মালদ্বীপের লোকেরা সকলের মন খারাপ, কেন যেন মুখের মধ্যে মলিনতার ছাপ দেখা যায়। আরব বণিক বলে, ব্যবসা করার জন্য তোমাদের এলাকায় আসলাম, কিন্তু আসার পরে তাকায় দেখি তোমাদের চেহারার মধ্যে মলিনতার ছাপ। কিরে মালদ্বীপের লোকেরা কেন মলিনতার ছাপ বলো না? এটা বলার পরে বলতে লাগলো, মালদ্বীপের মধ্যে আমরা সবাই তো হিন্দু, মূর্তি পূজারি, তবে আমাদের একটা চিন্তা আছে। মালদ্বীপের মধ্যে এই ভারত মহাসাগর থেকে, এই পানি থেকে প্রতি বছরে বছরে একটা দানব উঠা আসে, আর দানবটা উঠা আইসা আমাদের একটা মেয়ে কন্যা দেওয়া লাগে। ওই কন্যা রক্তপান কইরা এরপরে দানবটা চলে যায়। আমরা কন্যার জন্য একটা ঘর বানাইছি, ওই ঘরের মধ্যে আমরা কন্যারে রাখি, রাইখা দিয়ে আসি। প্রতি বছরে বছরে ওই কন্যাটা মারা যায়, রক্ত পান কইরা দানবটা আবার পানির মধ্যে চলে যায়। এই জন্য আমাদের মন খারাপ। তবে এবার আমাদের আরো মন খারাপ, কেন জানেননি? কারণ আমাদের মন খারাপ হলো এবার যেই কন্যার নাম আসলো লটারির মাধ্যমে, ওই কন্যাটা হলো আমাদের রাজার কন্যা, আমাদের বাদশার কন্যা। আমরা তো চাই না আমাদের সাধারণ ফ্যামিলির কোনো কন্যা দিয়ে আসি, চিন্তা নাই, কিন্তু এটা রাজার কন্যারে যদি দেওয়া লাগে তাহলে তো কেমন হয়ে গেল। রাজায় তো চায় দিয়া দিবে, চিন্তা নাই, কিন্তু আমরা তো মনে মনে চিন্তা ভাবনা করি এর একটা সমাধান করা লাগবে। আমাদের অনেক মেয়েরাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই কন্যাদেরকে আমরা হারায়া ফেলতেছি, রক্ত পান করে দানব চলে যায়। তবে আর সমাধান বের করা লাগবে। সমাধান কেমনে করব চিন্তায় পড়ে রইলাম। আমরা চাই না হাজার কন্যারে ওই জায়গার মধ্যে দিয়ে আসতে, আমরা চাই না। এটা বলার পরে আরব বণিক বলে, এই মালদ্বীপের লোকেরা, তাহলে আমি সমাধান দিতে পারবো, তোমাদের রাজার দরবারে আবারে নিয়ে যাও, রাজার দরবারে নেও। সমাধান তোমাদের দরবারে নাই, সমাধান আমার হাতে আছে, আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ পড়ে না, সমাধান আমার দরবারে আছে। চলে গেলেন, নিয়ে গেলেন। যখন ওই রাজার সামনে আরব বণিক যায়, যখন রাজার সামনে দাঁড়াইল, মালদ্বীপের রাজা, আপনি বলেন না আপনার কন্যার নাকি নাম আসছে, লটারির মধ্যে আপনার কন্যা নাকি বিদায় নিয়ে চলে যাবে। কয় আরব বণিক রে, এটাই তো আমাদের জীবনের ফয়সালা। আমরা মালদ্বীপের মধ্যে জন্ম নিলাম, এই কারণে দানব আসে, একটা কন্যা দেওয়া লাগে, আর ওই কন্যা রক্ত পান করে ওই দানবটা আবার পানির মধ্যে চলে যায়।
আমরা চিন্তায় পড়ে গেছি, এখন তো আমার কন্যার পালাও চলে আসছে, তবে আমি চাই না যে আমার কন্যা না যাক, কারণ আমার যত প্রজা আছে ওই প্রজাদের কন্যা তো ওই জায়গার মধ্যে এরা দিছে এদের আদরের মেয়ে, তাহলে আমি আমার আদরের মেয়ে কেন দিতে পারবো না? আমি আমার কন্যাকে দেওয়ার জন্য মনস্থির করে ফেললাম। এটা বলার পরে সঙ্গে সঙ্গে আরব বণিক কয়, মালদ্বীপের রাজা রে, আমি তো মুসলমান, আমার কাছে একটা সলভ আছে, সমাধান আছে, একটা সমাধান করার পদ্ধতি আমার জানা আছে, তুমি সমাধান করতে পারবা? জীবনে কোনো দিনই দানব আর এই মালদ্বীপের মধ্যে আর উঠে আসবে না, সমাধান কি আসলেই করতে পারবা? পারবো, আমার কাছে সমাধান আছে। তাহলে সমাধান যদি আমি কইরা দিতে পারি, তাহলে আমি যা বলবো তা মানবা? মানলাম। যদি আমি সমাধান করতে পারি মালদ্বীপের রাজা, তাহলে তো আমি যা বলবো তা মানবা? মানসুনি? মানসি। আপনি যা বলবেন তাই মানব। এটা বলার পরে এবার কন্যারে যেই দিন, যে রাতের বেলা ওই রাজার কন্যারে ঘরের মধ্যে দিয়ে আসবে, মালদ্বীপের সাগরের কিনারার মধ্যে দিয়ে আসবে, ওই ঘরের মধ্যে কন্যারে নেয় না, ওই আরব বণিক মুসলমানটা ওই ঘরের মধ্যে চলে গেল, কন্যা যায় না, আরব বণিক চলে গেল, রাত গভীর হয়ে গেল, ওই দানবের আসার পালা। এবার দানব এসে ঘরের মধ্যে থেকে কন্যা রক্ত পান কইরা ওই কন্যারে মাইরা দানব আবার সমুদ্রের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে ডুব দিয়া চলে যাবে। যদি চিন্তা করেন, মনের মধ্যে প্রশ্ন জাগে, এটা কোন দানব? এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি আছে, জিন্নাত আর ইনসান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন সাক্ষী দেয় পৃথিবীর মধ্যে জাতি হলো দুইটা, একটা জাতি ইনসান আর একটা জাতি হলো জিন্নাত, একটা জাতি ইনসান আর একটা জাতি জিন্নাত। তবে মানুষ দেখা যায়, জিন দেখা যায় না। মানুষ দেখা যায়, জিন দেখা যায় না, জিন বাতাস দেখা যায় না। তবে জিনের মধ্যে নামাজি আছে, জিনের মধ্যে রোজাদার আছে, জিনের মধ্যে আমল কর্মেওয়ালা আছে, জিনের মধ্যে ওলি আছে, আবার জিনের মধ্যে দুষ্টু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমাদের মাঝেও ভালো খারাপ আছে না নাই? কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ হারাম পথে যায়, কেউ মারামারি করে, কেউ খুন খারাপি করে। মানুষের মাঝে মানুষ, এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষ আছে রে, জীবনে কোনোদিন নিজের হাত দিয়ে কাউরে একটা চড় মারে নাই। এমন মানুষ আছে জবান দিয়া কাউরে গালি দেয় না। এমন মানুষ আছে ঝগড়া করে না। এমন মানুষ আছে, ভালো মানুষ এই জমিনের মধ্যে আছে, আবার খারাপও আছে। জিন্নাতের মধ্যে এমন কিছু জিন আছে যারা চূড়ান্ত লেভেলের খারাপ, এরা সমুদ্রের তলদেশের মধ্যে থাকে, বড় বড় দানব ওই জায়গার মধ্যে এরা থাকে। ওই দানবটা ওইটা যখন রাতের বেলা ওই কন্যারে খাওয়ার জন্য যখন সমুদ্রের ওপরে উঠলো, আইসা দেখে কন্যা নেই, ওই জায়গায় আরব্য একটা বণিক দেখা যায়। এবার আরব্য বণিক রেখায়, আই তুই এনে কে? এখান তো কন্যা থাকার কথা, একটা মেয়ে থাকার কথা, তুই এনে কে? তোর পরিচয় কি? আমার পরিচয় হলো আমি মুসলমান, আমার পরিচয় হলো আমার সিনার মধ্যে আছে 30 পারা কোরআন। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। দানব রে, তুই তো আমার চিনো না, আমি তো কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো মূর্তি পূজারি না, আমার দিলে তো ঈমান আছে রে, আমি একজন মুসলমান। আবার দিলের মধ্যে, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। দানব কয়, তাহলে কোরআন থাকলে আমার কি? একটা মেয়ে তো আমার দেওয়াই লাগবো। এবার ওই মুসলিম বণিক মনে মনে চিন্তা করে, কোরআন তো আমার পুঁজি, কোরআন তো আমার সমাধান, আবার সিনার মধ্যে আছে কোরআন। সঙ্গে সঙ্গে পড়তে লাগলো, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যখন পড়তে লাগলো সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে লাগলো, সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে লাগলো, ওই দানব কয়, কি রে তুই কি আগুন জ্বালাইলি? কি আগুন তুই জ্বালাইলি রে? তুই আমার সিনার মধ্যে আগুন লাগাই দিছো,
আমার বডির মধ্যে কি এক আগুন লাগাই দিনা, তুই কি পড়তেছ? তুই পড়ার কারণে আমার বডির মধ্যে আগুন জ্বলে। ওই দানব কয়, আমি দূরে খাইতে পারি না, আমি কিছু করতে পারি না, আমি নদীর নিচে ডুবতে পারি না, আমি সমুদ্রের পানির নিচেও যাইতে পারি না, আমি উপরেও আসতে পারি না, তুই কি পড়তে লাগলা? আর রব্বা বণিক কয়, এটা আমার পাওয়ার না, এটাই সূরা ইয়াসিনের পাওয়ার, এটা তিলাওয়াতের পাওয়ার, এটা কোরআনের পাওয়ার, এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না। দানব কয়, বণিক রে কি চাও? বণিক কয়, আমি চাই আজকের মতো তোরে সুযোগ দিয়ে দিলাম, তুই ঢুকতে পারবি সমুদ্রের তলদেশে। জীবনে কোনো দিন আর এই মালদ্বীপের মধ্যে উইঠা কোনো কন্যার, কোনো বাবার আদরের কন্যা রক্তপান কইরা তারে মাইরা যাইতে পারবা না। শর্ত যদি মানতে পারো তাহলে তুই সমুদ্রের তলদেশে আবার যাইতে পারবা। এবার যখন কোরআনের ওই হাফেজটা আর বণিক বলতে লাগলো, দানব কয়ে বাঁচাই তো লাগবে, তাহলে আমি তোমার দরবারে আমি শর্ত মাইনা নিলাম, আমি জীবনও কোনো দিন আর মালদ্বীপের মধ্যে উঠবো না, আমি জীবনও কোনো দিন মালদ্বীপের কোনো নাগরিকের কোনো কন্যা, ওই কন্যাকে কোনো ঘরের মধ্যেও দেওয়া লাগবে না, ওই কন্যার কোনো রক্ত পান করে আমি তার জমিন থেকে বিদায় করে দিব না, কোনো বাবারে আর কান্দাবো না, তার চোখ দিয়া পানিও বের করবো না। কয় যদি শর্ত মানো তাহলে তোমার জন্য রবের দরবারে বলি, তাহলে তুমি সমুদ্রের নিচে তোমার বাস, সমুদ্রের নিচে তুমি চলে যাবা, জীবনেও কোনো দিন তুমি উঠবা না। এটা বলতে দেরি আল্লাহর দরবারে হাফেজে কোরআন জানায় দেয়, আল্লাহ গো কোরআনের বিনিময়ে এই দানব আমারে ভয় পেয়ে গেছি, এই দানব তো চাইলেই আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারে, এমন শক্তি দানবের মধ্যে ছিল, কিন্তু কোরআনের কারণে পারে নাই, কোরআনের কারণে সম্ভব হয় নাই, কোরআনের কারণে ইম্পসিবল হয়ে গেল, কোরআনের কারণে অসম্ভব হয়ে গেছে রে মাওলা, কোরআনের কারণে অসম্ভব হয়ে গেল রে আমার আল্লাহ। এখন তুমি দানবটারে মালদ্বীপের একেবারে ওই ইন্ডিয়ান ওশানের নিচে তুমি তার স্থানে তুলে নিয়ে যাও, তাদের জীবনে কোনোদিন নড়তে না পারে। মূর্তি পূজারীরা সব সকাল হয়ে গেল, এদিকে দানব আর আসে না, দানব চলে গেল সমুদ্রের তলদেশে চলে গেছে। সকালবেলা মালদ্বীপের রাজা সহ রাজার সঙ্গে প্রজারা আছে না নাই, সব যখন যায় এই যে দেখি ওই আরব বণিকটারে মনে হয় দানবে খায়া ফেলছে, এখন তো তার বডিও পাওয়া যাবে না, তার রক্ত পর্যন্ত মনে হয় চুষে ফেলছে। যাইয়া দেখে রে আরব বণিকটা মরে নাই, মরে নাই, কি কারণে যেন এখনো জীবিত আছে। অবাক হয়ে গেছে রাজারা, অবাক হয়ে গেছে প্রজারা, চিন্না বলেন কোরআনের কারিশমা আছে না না? কোরআনের কারিশমা, কোরআনের কারিশমা আছে। যায় দেহে ওমা এতে জীবিত, এতে মরে নাই। অবাক এরা, সারা জিন্দিগি লাগা এক একটা মেয়ে দিলাম, এই মেয়ে রক্তপান করে মেয়েগুলো বিদায় নিয়ে চলে গেল। আরে আরব বণিক কেমন কি করলো, আজকে দানব আসে নাই, দানব তারে মারেও নাই, তার রক্ত পান করে নাই, সে সুন্দর জীবিত এখানে বসে আছে। অবাক হয়ে গেছে, অবাক হয়ে যায় বলে, এই আরব বণিক তুমি কি এমন আমল করেছো যে কারণে আজকে দানব তোমার দরবারে আসতে পারে নাই? আমি কি আমল করছি জানো না? সিনার মধ্যে তো আমার কোরআন আছে, তোমরা কোরআন মানো না, তোমরা তো কোরআন মানো না, ইসলাম মানো না, ঈমান আনো নাই, তোমরা মূর্তি পূজা করো আর মূর্তিরে অনেক কাছে মনে করো। আমরা আল্লাহ মানি, আমরা রসুল মানি, আমরা কোরআন মানি, এই জন্য আমাদের বিপদের সমাধান হয়ে যায় আমাদের কোরআন। তাহলে এই ওই যে আগে শর্ত দিছিলাম তোমাদের এই বিপদ থেকে আমি বাঁচিয়ে দিতে পারলে আমি যা বলবো তাই তোমরা মাইনা নিবা। কয় বলো, এত বড় বিপদ থেকে বাঁচাইলা, মুসিবত থেকে বাঁচাইলা, তাহলে বলো না তোমার শর্ত কি আমাদের জানাইয়া দাও। ওই আরব বণিক বলে, আমারে কিছু দেওয়া লাগবে না, আমি আরব থেকে তোমাদের মালদ্বীপে হাজির, আর তোমাদের দরবারে এসে আমার কিছু প্রয়োজন নেই, আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে। তবে আমি চাই তোমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, একজন লোক বাকি থাইকো না, জীবনও কোনোদিন না তোমাদের মালদ্বীপের মধ্যে কোনো দানব আসতে পারবে না, তোমাদের মালদ্বীপের মধ্যে কোনো দানব আইসা তোমাদের কোনো আঘাত করতে পারবে না, হার্ম করতে পারবে না, তোমাদের উপরে কোনো দানব আইসা অত্যাচার করতে পারবে না। খালি আমার শর্ত মাইনা কালেমা পড়ে নাও। রাজাও কয়, প্রজারাও কয়, দেরি কইরো না, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালদ্বীপের সমস্ত লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও
পর্যন্ত মালদ্বীপে 100% মুসলমান আছে। যত বড় পৃথিবীর কোটিপতি হোক, মালদ্বীপের প্রেসিডেন্ট স্পষ্ট বলে না, তারে অমুসলিমকে আমার দেশের সিটিজেনশিপ বানানো যায় না। মনে রাখবেন, এই পৃথিবীতে এই আইল্যান্ডগুলো, এই দ্বীপগুলো বেঁচে থাকে কেমনে? আপনি অবাক হন না? মাঝে মাঝে আমি তো অবাক হয়ে যাই। বাংলাদেশের দ্বীপ কয়টা? হাতে গোনা। দ্বীপ জেলা ভোলা, এদিকে ভোলার অন্তর্গত উপজেলা দ্বীপ মনপুরা, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, এরপরে কক্সবাজারে সেন্ট মার্টিন। এই তো দ্বীপ, আমার দেশের দ্বীপ। তা আপনাদের দোয়ায় আমার এই সব দ্বীপই শেষ যাওয়া। বয়ান উপলক্ষে গেছি, ঘুরার জন্য না, এমনি গেছি মাহফিলে। 4-5 দিন আগেও হাতিয়া গিয়ে আসছি। নিঝুম দ্বীপ, দেখো ইউটিউবে সার্চ দিয়ে, খুব সুন্দর জায়গা। হরিণ দেখা যায়, হরিণে খাওয়ানো যায়। নিঝুম দ্বীপ, রবের সৌন্দর্য, সুবহানাল্লাহ। সৃষ্টিগুলো কার? আল্লাহ। আজ থেকে 5 বছর আগে আমি সেন্ট মার্টিনে প্রোগ্রাম করছি, টানা 3 বছর লাগে। সেন্ট মার্টিনে যাইতাম, ওদের এখানে একটা বড় প্রোগ্রাম হয়, ওদের লোক আছে 12,000, ওই মাহফিলের লোকই হয় 8,000 লোক আছে। 12,000 সেন্ট মার্টিনে, মানুষও 8,000। একটা বড় মাহফিল, ওটার নাম করা মাহফিল। তো ওই মাহফিলে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, এই যে সেন্ট মার্টিন কেমনে টিকে আছে কেমনে? এদের একটাই জবাব, সেন্ট মার্টিনে বসবাসরত প্রত্যেকটা ব্যক্তির একটাই জবাব, আমাদের কোনো পুঁজি নাই। মূলত আমরা যখন ঝামেলায় পড়ি, যখন দেখি বিপদ, যখন মুসিবত, আমরা আল্লাহকে ডাকতে থাকি। আমরা মসজিদের মধ্যে ঢুকে যাই, আমাদের বাড়িওয়ালিদেরকে বলি, তোমরা ঘরের মধ্যে মুসল্লায় বসে যাও। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনারা তো বর্ষাকালে আসেন না, এখানে থাকি আমরা। কোনো ঝামেলা, কোনো সংকেত যদি আমরা শুনি, আপনি দেখলে অবাক হইতেন মসজিদের মধ্যে গিয়া মানুষ কিভাবে আল্লাহরে ডাকে আর কিভাবে চোখের পানি ফালায় কান্না করে। সেন্ট মার্টিনে বাহির থেকে টুরিস্ট যায়, একটাও পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা গেছে তারা দেখছে। এমনি তো পৃথিবীর সমস্ত টুরিস্ট প্লেসের মধ্যেই গেলে অর্ধউলঙ্গরাই যায়, অর্ধউলঙ্গরা মানে হ্যাঁ বহুত ভালা। আমার এক ড্রাইভার আমার এক গল্প শোনাইছে, হুজুর গত 3 বছর আগে যে গাড়ি লইয়ে আমি চলতাম, হ্যাঁ আমার কয় হুজুর আমি তো ভাড়া লইয়া গেছি, কক্সবাজার যাব ভাড়া লইয়া। তাই এই গাড়ির মধ্যে অনেকগুলা লোক উঠছে, মহিলা টহিলা উঠছে, কি সুন্দর বোরকা টোরকা পইরা, পর্দা টর্দা কইরা, হিজাব পইরা রওনা দিস। তা আমি তো মনে করছি মাশাআল্লাহ, এটা আল্লাহ আল্লাহ পরিবার, হ্যাঁ কি সুন্দর করে কক্সবাজার যাইতেছে। তা আমি যখন যে নামায় দিছি, হোটেলে উঠছি, আমারও দিছে রোম। তা আমি বিচে আসছি, একটু পরে আমি ছায়া দিই, এই মহিলাটি সবই বোরকা পরা ছিল, বোরকা টোরকা সব খুললা, খালি জামা টামা পইরা, একটার ওড়না আছে একটার ওড়না নাই, আইয়া খালি ডুবের উপরে ডুব। প্রত্যেকটা নারীর হিজাব আছে, নিকাব আছে, পর্দা মেনটেন করে, এমনকি তারা আমব্রেলা দিয়ে, ছাতা দিয়ে এদের ঘর থেকে বের হয়। আল্লাহ এই দ্বীপগুলোরে কেমনে বাঁচা রাখে? এই কারণে রাখে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে ফায়দা আছে না নাই? আল্লাহ লাগানোর তৌফিক দান করেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মদিনার নবী জানায়া দেয়, হাই উম্মতেরা, 2টা বিষয় তোমাদের দরবারে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম 2টা বিষয়, 2টা বিষয় রেখে গেলাম। বান্দারে, উম্মত রে, 2টা বিষয় ধরে রাখো। লাং তাদিল্লু, জীবনও কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই 2টা বিষয় আঁকড়ে ধরবা, অন্তরের মধ্যে লালন করতে পারবা, যতদিন পর্যন্ত পারবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না, ততদিন পর্যন্ত তোমরা লাইনচ্যুত হবা না। ওই 2টা জিনিস কি? 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাতুর রাসূলিল্লাহ। 1 নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে সুন্নাতুর রাসূল। আল্লাহর কোরআন নিয়ে আঁকড়ে ধরো। ব্রাহ্মণবাড়িয়া সুন্দর মানুষেরা
আল্লাহর কোরআন রে আঁকড়ো ধইরা আগাও, নবীর সুন্নত নিয়ে আগাও, নবীর সুন্নতের উপরে জিন্দেগিটা চালাও। আল্লাহর কোরআন মানবো, 1 নম্বর ইতোয়াত আমার আল্লাহর, 2 নম্বর ইতোয়াত আমার পয়গম্বরের, আমার রসুলের। ওই রসুলের যে ইতোয়াত করবে ও তো জীবনেও কোনোদিন মিথ্যা বলে না। রসুলের যে ইতোয়াত করে ও তো জীবনে গালিগালাজ করতে পারে না। রসুলের যে ইতোয়াত করে সে তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না। রসুলের যে ইতোয়াত করে সে আমানতের খেয়ানত করতে পারে না। আমার পয়গম্বর ইতোয়াত নিয়ে যেই বান্দা চলে, যেই যুবকটা চলে, ও 14 ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মিলাইয়া এই বেহায়া দিবস উদযাপন করতে পারে না। আমার রসুলের ইতোয়াত নিয়ে যেই বান্দা চলবে, যেই জোয়ান পুলায় চলবে, আল্লাহর কসম করে বলতে পারি ও 31st নাইট উদযাপন করতে পারে না। যদি নবীরে ফলো করে। এখন মনের মধ্যে প্রশ্ন জাগবে, জুয়ান পোলার হুজুর আমি এক রাতের বেলা মানলেই কি নবীর সুন্নতের অমান্যকারী হয়ে গেলাম? আমি বলি, সারা জিন্দেগিতে আপনি আমল করলেন, হঠাৎ করে একদিন এসে আপনি বললেন আমি আল্লাহরে চিনি না, মানি না, তাইলে সারা জিন্দেগির আমল তো সব বরবাদ হয়ে গেল। কারণ ইবলিসের আমল কম ছিল না বেশি? কিন্তু ইবলিস হলো কেন? কয় সারা জিন্দেগি লাগে আমল করলা, ইলিমও তো কমতি নাই। আল্লাহ কয় সিজদা দাও, কয় দিতাম না। কয় কেন দিবা না? কয় আমি তো বড়, আদম তো ছোট, আনা খায়রুম মিন, আমি তার চাইতে বড্ড দামি। এই কারণে ইবলিসের তো অবস্থা খারাপ হয়ে গেল, সব আমল বরবাদ হয়ে গেল। সারা জিন্দেগি লাগায় নামাজ পড়লেন, সারা জিন্দেগি লাগায় রোজা রাখলেন, সারা জিন্দেগি লাগায় আমল করলেন, হঠাৎ করে একদিন একটা খ্রিস্টানদের কথা মাইনা আপনি একটা ডে উদযাপন করলেন, একটা দিবস উদযাপন করলেন, একটা দিন উদযাপন করলেন। খোদার কসম করে বলে যাই, জুনেদ আল হাবিব বলে না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মদিনার নবী কয়, তুমি যার সাথে সম্পর্ক লাগাইলা, যার সাথে সম্পর্ক লাগাইলা, যেই কওমের সংস্কৃতির সাথে তুমি সংস্কৃতি মিলাইলা, মনে রাখো ফাহুয়া মিনহুম, তুমি তো তাদের সাথী হয়ে গেলা, তাদের সঙ্গী হয়ে গেলা। তুমি খ্রিস্টানদের সংস্কৃতি মানলে, কালচার মানলে, তুমি তো খ্রিস্টানদের দলভুক্ত হইলা। একটা ইহুদির সংস্কৃতি মানলে, তুমি ইহুদির সংস্কৃতি মাইনা এদের দলভুক্ত হয়ে গেলা। মদিনার নবীর কথা যদি সত্য হয়, তাহলে সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তাহলে মুসলমানদের যুবকের জন্য কোনো দিবস টিবস নাই, ভালোবাসা দিবস নাই, খ্রিস্টানদের কোনো দিবস নাই। আমগো তো আনন্দের দিন হলো ঈদের দিন, আমগো আনন্দের দিন হলো 2 ঈদের দিনে আমরা আনন্দ যা করার করব। আমরা রমজানে আনন্দ করব। এই বাবারা, আজকে একটা আমল শিখে দিয়া যাব। 25 সাল তো শেষ হয়ে যাবে। আজকে ময়দান থেকে বাড়ির মধ্যে যাইয়া আপনি রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়বেন। ওযু বানাইয়া 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে নামাজ থেকে সালাম ফিরাইয়া আপনি ইস্তিগফার পড়বেন কয়েকবার, নবীর উপরে দরুদ পড়বেন কয়েকবার। এরপরে মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলতে থাকবেন, ও দয়ার আল্লাহ, আমি তো বিপদগামী তোমার বান্দা, আমার 25 সালটা কেমনে গেল আমি জানি না, আমার তো বিপদে বিপদে গেল, মুসিবতে মুসিবতে গেল। ও আল্লাহ, 26 সাল আগত, তুমি 26 সালে আমারে ভালো রাখো, তুমি আমার বিপদ থেকে বাঁচাইয়া দিও, আমার ছেলে মেয়েগুলোরে ভালো রাখো, আমার ওয়াইফেরে ভালো রাখো, আমার মায়ের হায়াতে বরকত বানাইও, আমার বাবার হায়াতে বরকত বানাইয়া দিও। আর রাতের বেলা গিয়া যদি 2 রাকাত নফল নামাজ পড়া রবের দরবারে যদি বলতে পারো, এই জোয়ান পোড়ারা, এই সন্দের মুসলমানেরা, সদরের মুসলমানেরা যদি বলতে পারেন বাপ, যদি বলতে পারেন বাপ, 31st নাইট উদযাপন করলে 26 সালে সে বিপদগামী হবে আপনার নামাজের কারণে। আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে বাঁচা দিতে পারে কি পারে না? আল্লাহ পড়েন, আপনি যান বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়েন, আজকে রাতে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ রেখুন, আল্লাহ আমার 26 সালে ভালো করো। কারে কইছেন? আপনারে বিপদ থেকে বাঁচাইতে পারে কে? মানুষ বাঁচাইতে পারে? মানুষ তো মাধ্যম, ওই মানুষের মাধ্যম বানায় কে পাঠায়? তাহলে আল্লাহ পাক আপনার সরাসরি সাহায্যকারী, দুনিয়ার ব্যক্তি হলো ওসিলা, দুনিয়ার ব্যক্তি হলো মাধ্যম। আপনি যে এখন আল্লাহ
বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, ঝামেলায় পড়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ 25 সালে তুমি যা করছো, যে বিপদে ফালাইছো, যে মুসিবতে পড়ছি তো পড়ছি, যে ঝামেলায় পড়ছি তো পড়ছি, আল্লাহ তুমি তো আমার মওলা। তুমি 26 সালে আমারে ভালো রাখো, আমার বিপদ থেকে বাঁচায়া দিও, আমার রিজিকে তুমি বরকত দিও, আমার সন্তানগুলোকে তুমি দুধে ভাতে খাওয়াও, আমার মা বাবাকে তুমি সুস্থ রাখো, আমাকেও তুমি সুস্থ রাখো। আল্লাহর দরবারে যদি বলা যায়, খুদার কসম করে বলা যায়, আপনি বছর শুরু করছেন নামাজ দিয়া, বছর শুরু করছেন দোয়া দিয়া, পুরা বছর জিম্মাদারির দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ। আর যে বলেন কে নিয়ে নিবে? এই জন্য মুমিনরা জীবনের 31 নাই, মুমিনদের কাজ না। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া রবের কাছে দোয়া করা, এটা মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। তাহলে 1 নম্বর ইতোয়াত করবো কার? বলেন না কার? 2 নম্বরে কার? রসুলের কিতাবুল্লাহ ধরবো, সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নত কি? সুন্নত কি? সুজা কথা। সুন্নত হইল নবীর জিন্দেগিতে নবী চলছে, যেমনে যেমনে চলছে আমি সেভাবে মাইনা চলবো। নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা তো নাই, আমি মিথ্যা বলতে পারি। নবীর জিন্দেগিতে ওয়াদার খেলাফ নাই, আমি করতে পারি। আমানতের খেয়ানত নাই, আমি করতে পারি। নবীর জিন্দেগিতে গালমন্দ নাই, আমি গালমন্দ করতে পারি।